শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা দশম অধ্যায় নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। এর আগে 5টি ক্লাসে আমরা একাদশ শ্লোক পর্যন্ত কথা বলেছিলাম দশম অধ্যায়ের। দশম অধ্যায় আমরা জানি নাম হচ্ছে বিভূতি যোগ। তো সেখানে আমরা গত ক্লাসে আমরা 4টি শ্লোক নিয়ে কথা বলেছিলাম। তো এখন হচ্ছে আমরা আজকে দ্বাদশ এবং ত্রয়োদশ শ্লোক নিয়ে কথা বলবো, অর্থাৎ 12 এবং 13 নম্বর শ্লোক নিয়ে কথা বলবো। তার আগে 2টি শ্লোক আমরা আজকে আবার আমাদের আলোচনার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা আলোচনা করব। তো আমরা দেখি আজকে তাহলে আমাদের মোটামুটি 4টা শ্লোক নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে দশম, একাদশ এবং মূলত আজকের আলোচনাটা হবে 12 এবং 13 নম্বর শ্লোক নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তি তে। এটা দশম অধ্যায়ের দশম শ্লোক। তো এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গীতার। এখানে কৃষ্ণ বলছে তেষাং অহম, তেষাং সতত যুক্তানাম, অর্থাৎ যারা আমার সঙ্গে সতত যুক্ত, মানে সবসময় যুক্ত হয়ে আছে, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বক, আমার ভজনা করেন প্রীতিপূর্বক, ভাব সহকারে, প্রেম সহকারে আমার ভজনায় যারা যুক্ত, তাদেরকে আমি দদামি বুদ্ধি যোগম, পরের লাইনে বলছেন দদামি বুদ্ধি যোগম, তাদেরকে আমি বুদ্ধি প্রদান করি। কি রকমের বুদ্ধি প্রদান করেন বলছে? সেই রকমের বুদ্ধি, দদামি বুদ্ধি যোগম তম, তম মানে সেই রকম বুদ্ধি প্রদান করেন যেন, যেন মানে যেন মাম উপজান্তিতে, অর্থাৎ কৃষ্ণকে, মাম মানে কৃষ্ণকে, উপজান্তিতে অর্থাৎ কৃষ্ণকে তারা লাভ করতে পারে। ওই রকমের বুদ্ধি আমি তাদেরকে কি করি? প্রদান করি। ওই কথাটা কৃষ্ণ বলছেন। দেখো সেই বুদ্ধিটা কৃষ্ণ কিভাবে অর্জুন, কৃষ্ণ তার ভক্ত কিভাবে প্রদান করেন সেই কথাটা এর পরের শ্লোকে আমরা দেখি। মানে একাদশ শ্লোকে কৃষ্ণ কি বলছেন? তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। বলছে যে তেষাম এব, তাদেরকে অবশ্যই, এব মানে অবশ্যই, তেষাম মানে তাদের, তেষাম এব অনুকম্পার্থম, তাদেরকে অনুগ্রহ করার জন্য, তাদেরকে অনুকম্পা করার জন্য, তাদেরকে হিত করার জন্য, মঙ্গল সাধনা করার জন্য বলছে অহম আমি অজ্ঞানজম তম, অর্থাৎ তাদেরকে আমি অজ্ঞানজম, অজ্ঞানজম মানে অজ্ঞানতার, তম মানে অন্ধকার, অজ্ঞানতার অন্ধকার থেকে তাদেরকে আমি কি মুক্ত করার জন্য কি করছেন? পরের লাইনে বলছেন নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। বলছে যে আত্মভাবস্থ মানে তাদের হৃদয়ের মধ্যে আমি অবস্থান করি। নাশয় আমি, এটা অবস্থিত হয়ে তাদেরকে নাশ করি। কি নাশ করেন? ওই তমসার অন্ধকার, সেটা নাশ করেন। নাশয়ামি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা, অর্থাৎ জ্ঞান দ্বীপ জ্বালিয়ে দিয়ে সেখানে কি আলো প্রকাশিত করেন, অর্থাৎ কৃষ্ণ যাতে সেখানে প্রকাশিত হয়, তিনি কৃষ্ণকে যাতে দেখতে পারেন, সেজন্য ওই রকম জ্ঞান আমি তখন সেখানে কি করি? প্রদান করি। এখন আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে অর্জুনকে কৃষ্ণ চেষ্টা করছেন, যেহেতু অর্জুনের সাথে কৃষ্ণের কথা হচ্ছে, কৃষ্ণ চেষ্টা করছেন অর্জুনকে ওই বুদ্ধিটা প্রদান করতে, যাতে ওই বুদ্ধির ফলে অর্জুনও কৃষ্ণকে বুঝতে পারেন। সেজন্য পরের 2টি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো অর্জুন বলছেন। তাহলে অর্জুন কি বলছেন আমরা দেখি। অর্জুন বলছেন দ্বাদশ শ্লোক, ত্রয়োদশ শ্লোক আমরা একসাথে পাঠ করি। হ্যাঁ, সেখানে বলছেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দেবম আদিদেবমজম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেবশ্রী নারদস্ততা হসিত দেবলো বেশ স্বয়ং চৈব ব্রবীষিমে। মানে কৃষ্ণ সম্পর্কে, মানে যখন তার ভিতরে কৃষ্ণ ওই বুদ্ধিযোগটা প্রদান করলেন, যেটা আগে প্রদান করবেন বলেছিলেন, তখন অর্জুন কৃষ্ণকে বলে ফেলছে তুমি হচ্ছে পরম ব্রহ্ম। অর্থাৎ বলছেন যে যারা এই জগতের মধ্যে ব্রহ্মের আরাধনা করে, তাদের সেই ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা পিতা হচ্ছে তুমি, এই কথাটা বলছেন। সেজন্য পরম ব্রহ্ম শব্দটা সেখানে প্রয়োগ করছেন। এই জগতের মধ্যে সবাই ব্রহ্ম উপাসনা করে, কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ সাধক পাওয়া যায় না। ইভেন যারা বলছে যে তারা কৃষ্ণ উপাসক, কৃষ্ণ ভক্ত, তারাও আসলে শুদ্ধ কৃষ্ণ ভক্তি চর্চা অনেক ক্ষেত্রেই করে না, এরকম দেখা যায়। তারা কৃষ্ণের নামের কথা বলছেন কিন্তু তারা কৃষ্ণ সাধনা করে না।
তারা ব্রহ্ম সাধনা বা পরমাত্মা সাধনা বা অন্য কোনো কিছু সাধনা করছেন বা অন্য কোনো অবতারের সাধনা করছেন, কিন্তু সরাসরি কৃষ্ণ সাধনা করছেন না। সেই জন্য অর্জুন কৃষ্ণকে পরম ব্রহ্ম বলে সম্বোধন করছেন। তাহলে কি পরম ব্রহ্ম কি কৃষ্ণের নাম? আসলে এটা পরম ব্রহ্ম কৃষ্ণের নাম নয়। পরম ব্রহ্ম হচ্ছে যে কৃষ্ণের সর্বনাম বাচক, অর্থাৎ কৃষ্ণকে অর্জুন কিভাবে প্রকাশ করবেন সেটা সর্বোচ্চ একটি অভিব্যক্তি হচ্ছে পরম ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে যে, যেমন আমরা দেখি যে এখানে এতে আছে, যেমন চতুর্দশ অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অহমৃতস্য বৈশ্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুকুস্য ঐকান্তিকস্য চ। তাহলে এখানে একদম প্রথমেই বলছেন ব্রহ্মণ হি প্রতিষ্ঠা অহম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠাতা, অর্থাৎ নিরাকার ব্রহ্ম আমার কাছে আশ্রিত, আমি তাকে আশ্রয় প্রদান করেছি বা আমি তাকে সৃষ্টি করেছি, তার পিতা হচ্ছে আমি। ঠিক আছে, এরপরে বলছেন যে আচ্ছা, পরের কথাগুলো আমরা এখানে আলোচনা না করলাম, এই প্রসঙ্গটুকু আলোচনা করলাম। আবার আরেক জায়গায় আমরা দেখতেছি কৃষ্ণ বলছেন ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৈ ব্রহ্মণাহুতম ব্রহ্মএব তনগন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ওখানে কিন্তু একবারও পরম ব্রহ্ম কথাটা বলছেন না, ওখানে কিন্তু ব্রহ্ম বলছেন। তার মানে ব্রহ্ম আর কৃষ্ণ আসলে মূলত একই, কিন্তু ব্রহ্ম হচ্ছে যে কৃষ্ণের কি গুণবাচক, একটি সর্বনামবাচক বিশেষণবাচক একটা নাম। এখানে কৃষ্ণের নাম হচ্ছে আসলে কৃষ্ণই। ঠিক আছে, আমরা এরপরে দেখি, এরপরে কি আলোচনা হচ্ছে। বলছে যে পরম ব্রহ্ম পরম ধাম, অর্থাৎ একজন সাধক সাধনার সর্বোচ্চ স্তরে যেখানে যেতে পারে, যাকে লাভ করলে আর লাভের বস্তু কিছু থাকে না, যেমন হচ্ছে গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাসরণংসুরিত, এই যে কৃষ্ণ বলছেন নবম অধ্যায়ে। তো ওখানে বলছে যে যাকে লাভ করার পরে আর লাভের বস্তু আর কিছু নেই, সেটা হচ্ছে পরম ধাম। তো সেইটা হচ্ছে তুমি কৃষ্ণ। তাহলে এই কৃষ্ণ কোন কৃষ্ণকে বোঝাচ্ছেন? দ্বিভুজ কৃষ্ণ, পায়ে নুপুর, হাতে বংশী, মাথায় ময়ূরপুচ্ছ, ওই কৃষ্ণকে কিন্তু অর্জুন মিন করছেন। তো সেটা আমরা আবার মানে ওই এর পরের অধ্যায়ে গিয়ে আমরা আবার দেখবো, ত্রয়োদশ অধ্যায়ে গিয়ে আমরা দেখবো পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান, অর্থাৎ পরম পবিত্র, অর্থাৎ তোমার উপরে আর কোনো পবিত্র কিছু নেই। জগতের যা কিছু আছে সব কিছুর মধ্যেই কোনো না কোনো খুঁত থাকতে পারে, কোনো না কোনো দুর্বলতা থাকতে পারে, কিন্তু তুমি হচ্ছে পরম পবিত্র। এই জন্য বলা হয়ে থাকে যে কৃষ্ণ ছাড়া কোনো কিছু যদি পূজনীয় বলে মনে হয়, কোনো কিছু যদি অর্থপূর্ণ বলে মনে হয়, তাহলে তার মধ্যে মায়া আছে। একমাত্র কৃষ্ণ হচ্ছে যে অমল, অর্থাৎ তার মধ্যে কোনো মল নেই। আর যা কিছু আছে সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে কি কি অপদ্রব্য বা কি কোনো কিছু মানে ত্রুটি মিশ্রিত থাকতে পারে, কিন্তু কৃষ্ণের মধ্যে কোনো ত্রুটি নেই। ঠিক আছে, সেজন্য কৃষ্ণকে বলা হচ্ছে কি পবিত্রং পরমং ভবান, ভবান মানে হচ্ছে তুমি। তারপরে দেখছি কি, তারপরে কি পরের লাইনে কি বলছে, পুরুষম শাশ্বতম দিব্যম। কথাটা খুবই গুরুত্বপূর্ণ। ওখানে কি বলছেন, পুরুষম শাশ্বতম দিব্যম, তা তুমি হচ্ছে দিব্য পুরুষ, তুমি জ্ঞানময়, তুমি হচ্ছে কি তুমি চিৎ শক্তি সম্পন্ন, তুমি হচ্ছে কি আমরা বলি না সৎ চিৎ আনন্দময়, সৎ মানে হচ্ছে যিনি চিরন্তন, শাশ্বতম, ওই কথাটা ওখানে বলছেন। পুরুষম শাশ্বতম দিব্যম, দিব্যম মানে তোমার দেহটা কি মানে মাটি পানি বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এইসব জিনিস দিয়ে তৈরি নয়, তুমি হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতিতে অবস্থিত। এগুলো হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আমাদের দেহটা নিকৃষ্ট প্রকৃতি দিয়ে গঠিত, আর কৃষ্ণ হচ্ছে উৎকৃষ্ট দিব্য প্রকৃতিতে অবস্থিত। যেমন আমরা দ্বাদশ অধ্যায়ে বলছেন অনেক বাহু অনেক বক্র নেতন, তার বস্ত্রগুলো যে তার বস্ত্র অলঙ্কার, তার যে কিরিট, এগুলো সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে দিব্য। এগুলো এমন নয় যে এগুলো হচ্ছে জড় কোনো পদার্থ দিয়ে তৈরি হয়েছে, এগুলো একসময় ক্ষয় হয়ে যাবে, এরকম বলছেন না। এই জন্য বলছেন পুরুষম শাশ্বতম দিব্যম আদি দেবম, অর্থাৎ তিনি দেবতাদেরও দেবতা, দেবতাদেরও তিনি সৃষ্টি করেছেন, দেবতাদেরও জন্ম মৃত্যু তিনি নির্ধারণ করেন। সেই জন্য কৃষ্ণ অর্জুন বলছেন যে তুমি হচ্ছে যে আদিদেব, অর্থাৎ দেবতাদেরও তুমি সৃষ্টিকর্তা, দেবতারাও তোমাকে জানতে পারে। অজম বিভূম, অর্থাৎ তোমার কোনো জন্ম মৃত্যুর তারিখ নেই, জন্মতিথি নেই, তুমি হচ্ছে অনাদির আদি গোবিন্দ বলি না আমরা, ঠিক তাই অনাদি, তার কোনো শুরু নেই শেষ নেই। এর জন্য বলছে আদি অজম বিভূম। বিভূম মানে কি বললো, বিভূম হচ্ছে যে এই বিভু কথাটা অসাধারণ একটা কথা প্রকাশ। বলছেন যে এই বিভু হচ্ছে যে এমন একজন সত্তাকে বোঝাচ্ছেন, মহত্তম সত্তাকে বোঝাচ্ছেন, তার সমান সত্তা কেউ হতে পারে না, তার থেকে উৎকৃষ্ট তো হতেই পারে না, তার সমানও কেউ হতে পারে না, সেই জন্য অজম বিভু। তারপরে কি বলছেন, বলছে আহুতম ঋষয় সর্বে, আহু অর্থাৎ বলেন, ঋষয় সর্বে সমস্ত ঋষিরা বলেন, সমস্ত ঋষিরা বলেন। তাহলে আমি অর্জুন নিজে এই কথাগুলো বলে শান্তি পাচ্ছেন না,
যে আমি বলতেছি তুমি কৃষ্ণ কি বুঝতে পারছো বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি যে এই কথাগুলো আমি বলিনি, শুধু এই কথাগুলো কি বলেছেন সমস্ত পূর্বকালীন ঋষি যারা তারাও এই কথাগুলো বলেছেন। এবং তারপর উদাহরণ দিতে গিয়ে বলছেন আহুতাম ঋষয় সর্বে দেবর্ষী নারদস্তথা, দেবর্ষী নারদের মতো মহাত্মা, তারা মহাত্মাদের চেয়ে উচ্চ স্তরের, তাহলে তারাও এই কথাটা বলেন। তারপরে বসে অসিত দেবল ব্যাস, অসিত দেবল ব্যাস স্বয়ং চৈব বেশ, এই কথাটা অসিত দেবল ব্যাসরাও বলেছেন এবং তুমিও বলছো। তাহলে আমরা একটা কথা বুঝতে পারছি, যিনি কৃষ্ণকে জানেননি, যিনি কৃষ্ণকে জিনিসটা বুঝেননি, তিনি কখনো ঋষি মহর্ষি হতে পারেন না। কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়েই তারা ঋষি মহর্ষি হয়েছেন। অন্য কোনো সত্তা, অন্য কোনো অবতার বা মহাপুরুষের সাধনা করে কিন্তু তারা কি কৃষ্ণকে লাভ করেননি, তারা কৃষ্ণ সাধনা করেই কৃষ্ণকে লাভ করেছেন। এই কথাটাই অর্জুন এখানে এই কথাটা বলছেন যে দেবর্ষী নারদ, অসিত দেবল ব্যাস এই জিনিসটা তারা এটা জানেন, তারা জানেন যে তুমি হচ্ছে যে পরম, তোমার উপরে আর কেউ নেই। এই কথাটা তারা জানেন বলেই তারা ঋষি মহর্ষি হয়েছে। ঠিক আছে, এই কথাটা বলতে গিয়েই অর্জুন এই কথাটা বলেছেন। দেখেন আমরা আরেকটা জায়গায়, এখানে আমরা যে ব্রহ্ম নিয়ে আলাপ করছিলাম, এই কথাটা এখানে কিন্তু ব্যাপক একটা ছলনা হয় যে এই যারা কৃষ্ণ ভক্তি থেকে বিচ্যুত হয় কেন হয়? তারা যখন কৃষ্ণকে সর্বকারণের পরম কারণ এবং প্রভু সমস্ত যজ্ঞের ভোক্তা এটা যখন না জানলে তারা কৃষ্ণ ভক্তিতে টিকতে পারে না। এই জন্য একটা শ্লোকে কৃষ্ণ বলছেন জরা মরণ মুষ্খায় মামাশ্রিত যতন্তি যে তে ব্রহ্ম তৎবেদ কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চাখিলম। কৃষ্ণ বলছেন কি জরা মরণ মুষ্খায় মাম আশ্রিত্য যতন্তি যে, জরা এবং মরণ থেকে মুক্তি লাভের জন্য মাম আশ্রিত্য আমার আশ্রয় করে, অর্থাৎ আমার কাছে আত্মসমর্পণ করে, যতন্তি যে যিনি হচ্ছে যে ভজনার সঙ্গে যুক্ত হন, তে ব্রহ্ম তিনি হচ্ছে ব্রহ্মবিদ, তে ব্রহ্ম তদ্বিদ তিনি জানেন। কৃষ্ণম আধ্যাত্মম, কৃষ্ণম মানে হচ্ছে সবকিছু, আধ্যাত্মম মানে আধ্যাত্ম তত্ত্বের সবকিছু গুড় তত্ত্ব তিনি জানেন। যিনি জানেন যে কৃষ্ণ ভজনা করলে আর কারো ভজনা করার দরকার নেই, কৃষ্ণের উপরে আর কোনো তত্ত্ব নেই বা কৃষ্ণের উপরে আর কোনো সত্য নেই, এই কথাটা যিনি জানেন, যিনি কৃষ্ণকে সাধনা করে যত্ন করেন, কৃষ্ণের কাছে আশ্রয় করে যত্ন করেন, তিনি হচ্ছে যে আধ্যাত্ম তত্ত্ব সম্পর্কে পূর্ণরূপে অবগত এবং তিনি হচ্ছে ব্রহ্মবিদ, অন্য কেউ ব্রহ্মবিদ নন। যারা ধ্যান করছেন বা বিভিন্ন কিছু করছেন তারা হয়তো একটা শক্তির আরাধনা করছেন, কিন্তু তারা কৃষ্ণকে জানেন নাই বলে তারা কখনো ব্রহ্মবিদ হইতে পারে না। ব্রহ্মবিদ যিনি কৃষ্ণকে জানেন, তে ব্রহ্ম তদ্বিদু তিনি জানেন, কৃষ্ণম আধ্যাত্মম কর্ম চ অখিলম, এবং কর্মতত্ত্বেরও তিনি সবকিছু জানেন। তিনি জানেন যে কোনটা কর্ম, কোনটা অকর্ম, কোনটা বিকর্ম, কর্মর ফল ত্যাগ বলতে কি বোঝায়, সন্ন্যাস কাকে বলে, যোগ কাকে বলে, ব্রহ্মচারী কাকে বলে, এই সব তিনি অবগত আছেন। কারণ তিনি জেনে গেছেন যে কৃষ্ণ সাধনা করলে আর কারো সাধনা করার দরকার নেই এবং কৃষ্ণ সাধনাই করার জন্যই আমরা পৃথিবীতে এসেছি, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই কথাটা যখন বুঝে যাবেন, তিনি হচ্ছে ব্রহ্মবিদ তদ্বিদু তিনি জানেন। এরকম একটা কথা কিন্তু আমরা আরেকটা শ্লোকে আমরা দেখি, এখানে আমরা পঞ্চদশ অধ্যায়ের একটা শ্লোকে লাস্টের দিকের সম্ভবত শেষ শ্লোক বা শেষ শ্লোকের আগের একটি শ্লোকে বলছে যে যো মামেবং অসংমূঢ় জানাতি পুরুষোত্তম স সর্ববিধি ভজতে মাম সর্বভাবেন ভারত। বলছেন যে যো মাম এবং যিনি এভাবে আমাকে ক্ষর এবং অক্ষর তত্ত্বের উপরে পরম পুরুষোত্তম রূপে জানেন। যোমাম এবং অসংমূঢ়, অসংমূঢ় মানে কি জ্ঞানী ব্যক্তি। দেখুন গীতার বহু জায়গায় বলা হয়েছে যিনি জ্ঞানী নন, যিনি কৃষ্ণকে তত্ত্বত জানতে পারেন না, আসলে তিনি কৃষ্ণ ভজনা করতে পারেন না। এটা এই জ্ঞানটা এমন নয়, এটা যে জ্ঞান এরকমও নয়, এটা আসলে একটা স্থিতি, কৃষ্ণ স্থিতি। আমরা যেমন ব্রহ্মস্থিতির কথা বলে থাকি যে ওইটা হচ্ছে একটা কৃষ্ণ স্থিতি। কৃষ্ণ স্থিতিতে না গেলে ওই রকম উপলব্ধিটা আসে না। তো বলছে যো মামে এবং অসংমূঢ় জানাতি পুরুষোত্তম সর্ববিদ, অর্থাৎ তিনি সব কিছু তিনি জানেন। তিনি যিনি কৃষ্ণকে জানেন, এই জগতের কোনো বিদ্যা তার জানার প্রয়োজনও নাই। হয়তো জগতের জন্য বিদ্যাগুলো কারো কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, জীবিকা নির্বাহের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা ক্ষণকালের জন্য কারো উপকারও করতে পারে এইসব বিদ্যা দিয়ে, কিন্তু এগুলা পরমে মানে কৃষ্ণ তত্ত্ব যিনি জেনেছেন তার কাছে এইসব বিদ্যার মানে এইসব বিদ্যার কোনো একটা খুব বেশি মূল্য নেই। সর্ববিদ ভজতে মাম, আমার ভজনা করেন, সর্বভাবে না ভারত, তিনি তার দন মান যশ যা কিছু আছে খ্যাতি সবকিছু কৃষ্ণের দেহ, সবকিছু কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে
এই ব্রহ্ম নামটা, আমরা যে কৃষ্ণের বিভিন্ন নামের কথা বলি, এই যে এখানে পরম ব্রহ্ম বলা হচ্ছে, এটা দিয়ে অনেকে বিভ্রান্ত হয়ে কৃষ্ণকে পরম ব্রহ্ম ডাকা শুরু করেন। কিন্তু আসলে কৃষ্ণের নাম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের নাম পরম ব্রহ্ম নয়। ইভেন কৃষ্ণের যে অন্যান্য নামগুলো বলা হয়, জগন্নাথ, ভগবান, পরমাত্মা, এগুলোর এক একটা অর্থ আছে। যেমন ভগবান মানে যিনি ঐশ্বর্যবান, পরমাত্মা যিনি আত্মাকে নিয়ন্ত্রণ করেন, তিনি পরমাত্মা। এগুলো হচ্ছে সর্বনামবাচক বা গুণবাচক বা হচ্ছে বিশেষণবাচক। মানে কৃষ্ণকে প্রকাশ করতে গিয়ে এই নামগুলো প্রকাশ হয়। যিনি জগতের অধিপতি জগন্নাথ, পরমের আত্মা যিনি পরমাত্মা। তারপরে হচ্ছে যে যিনি ঋষিকেশ, মানে আমাদের ইন্দ্রিয়গুলাকে যিনি আনন্দ প্রদান করেন বা নিয়ন্ত্রণ করেন, এরকম। তো এইরকম গোবিন্দ মানে ইন্দ্রিয়গুলাকে যিনি আনন্দ প্রদান করেন। তারপরে মধুসূদন মানে মধু নামক দৈত্যকে যিনি হরণ করেছেন। এই নামগুলা মহান মহান কৃষ্ণভক্ত সাধক যারা ছিলেন, কৃষ্ণের খুব কাছের, তারা এই নামগুলা কৃষ্ণকে কি দিয়েছেন তাদের নিজের আবেগটাকে প্রকাশ করার জন্য। কিন্তু কৃষ্ণের আসল নাম হচ্ছে কৃষ্ণ। এমন নয় যে কৃষ্ণ কোনো একটি শব্দ দ্বারা এসছে, যে কৃষ্ণ শব্দটি ক দিয়ে এটা বোঝায়, মদিনস্ব দিয়ে এটা বোঝায়, মদিনন্ন দিয়ে এটা বোঝায়, কৃষ্ণ ধাতু থেকে এসছে, এরকম কথা বলা যাবে না। এগুলো বললে অপরাধ হবে। কারণ কৃষ্ণের নামটি এটা গোলকের নাম। গর্গমুনি যখন এই নামটা রেখেছিলেন তখন তিনি ধ্যানে জেনেছিলেন। অন্যান্য নামগুলো যে আমরা বলে থাকি, এগুলো কেউ না কেউ রেখেছিলেন, বলে যে অমুকে রাখিল নাম এটা, অমুকে রাখিল নাম এটা। কিন্তু ওরা নাম রাখিল, কিন্তু কৃষ্ণ নামটা রাখলো কি গর্গমুনি। আর গর্গমুনি কি নিজে থেকে রেখেছেন? নিজে থেকে রাখেনি, উনি ধ্যানে জেনেছেন, ধ্যানে জেনে এই নামটি রেখেছেন। তার মানে এটি গোলকের নাম। এই নাম কৃষ্ণ নাম এবং কৃষ্ণ স্বয়ং, কিন্তু অন্য নামগুলোর সঙ্গে কৃষ্ণ স্বয়ং না। কৃষ্ণ নাম, কৃষ্ণ শব্দটি, এই শব্দটি আসলে এটি কোনো মানে ওইরকম কোনো ইয়া নয় যে এটা বিবর্তনের মাধ্যমে এরকম একটি নাম হয়েছে। আমরা যেমন অন্যান্য বলে যে এটা গ্রিক শব্দ থেকে ওইভাবে এসছে, ওই রকম বলে কৃষ্ণ নাম ওইরকম ভাবে আসেন না। কৃষ্ণ শব্দটা এই যেভাবে আমরা বলি কৃষ্ণ, ওইটা গোলকের নাম। তো সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আমাদের নতুন চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাদের ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন।